নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো পাঙস ট্যাংরা দিয়ে তেল ঝাল। এই পাঙস ট্যাংরার তেল ঝালটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি পাঙাশ মাছের কেমন তেল ঝাল বানাই আপনাদেরকে দেখাই। মাছগুলো সুন্দর করে আরেকবার ধুয়ে নিয়েছি। এবার আমি নুন দিয়ে দেবো। বন্ধুরা, আমি লবণটা আগেই দিয়ে দিয়েছি, লবণটা একটু বেশি করে দিয়েছি যেহেতু মাছের পিসগুলো অনেক বড় বড় আর বেশ মোটা সাইজের, তার জন্য আমি লবণটা বেশি দিয়েছি। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা আমি এখানে 2 থেকে 3 মিনিট মতন রেখে দেব। এবারে সুন্দরভাবে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটা আমি সরিয়ে নেব। আর এই পাঙস ট্যাংরা মাছ তেল ঝালটা বানানোর জন্য আমি কি মশলা নিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে বন্ধুরা আমি বড় সাইজের 2টো টমেটো ছোট ছোট করে টুকরো বানিয়ে নিয়েছি। আর এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছি। আর আপনারা আমার ভিডিও যারা দেখেন জানেন যে আমি বাটা মশলাটাই বেশি পছন্দ করি। এখানে আমি জিরে, ধনিয়া আর গোলমরিচ একসাথে এই যে বেটে নিয়ে এসেছি। এই বাটা মশলা রান্নার টেস্টটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ অন্যরকম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো, এখানে আমি এখন ভাজার জন্য, মাছটা ভাজার জন্য অল্প তেল ব্যবহার করব। আপনারা জানেন বন্ধুরা যে এই ট্যাংরা মাছটা ভীষণ ফাটে, তাই বন্ধুরা আমি দেয়াটা দেখাতে পারবো, ভাজাটা দেখাতে পারবো না, কারণ আমাকে ঢাকা দিয়ে ভাজতে হবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেবো। এরকমভাবে লাল লাল করে সব মাছগুলো ভালো করে ভেজে নেব। মাছগুলো সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। আর ওই যে মাছের যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি রান্না করব, বেশি তেল দেব না। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা স্বাদ অনুযায়ী লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে, ভাজাটাও ভালো হবে। যেহেতু মাছে বন্ধুরা আমি লবণটা একটু বেশি ব্যবহার করেছি, ওর জন্য আমি আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, দিয়ে এরকম নাড়াচাড়া করতে থাকছি। পেঁয়াজটা আর ভালো করে আমি ব্রাউন কালার করে ভেজে নিই। পেঁয়াজটা নরমও হয়ে গেছে, আর এই দেখুন কালারটাও সুন্দর চলে এসছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 4 চামচের 1 চামচ আদা রসুন পেস্ট। টমেটোগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। টমেটো আর আদা রসুনটা দিলাম, দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে কাঁচা আদা রসুনের গন্ধটাও চলে গেছে। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে বন্ধুরা আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম ঝালটা দেবেন। একটুখানি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিলাম। এবারে বন্ধুরা দিয়ে দেবো আমি যে জিরেটা বেটে এনেছি, দিয়ে দেবো জিরে বাটা। এই যে জিরে বাটাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে জল, দিয়ে আমি ভালো করে 3 থেকে 4 মিনিট ভালো করে আমি কষাতে থাকি। লো ফ্লেমে প্রায় 1.5 মিনিট মতন কষিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আজকের এই পাঙাশ ট্যাংরা তেল ঝালটা আপনাদের কেমন লাগলো একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুকটাকে ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবে। দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। আমি 3 থেকে 4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, একটু নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, আপনারা এই পাঙাশ মাছটা কী দিয়ে খান সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বন্ধুরা, আমরা যেহেতু এই পাঙাশ ট্যাংরা মাছটা তেল ঝাল করে খাই, বেগুন দিয়ে খাই, পুঁই ডাঁটা দিয়েও আমরা বানাই। এবার আপনারা কী দিয়ে খান সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল।
আর বন্ধুরা, ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলটা যেরকমভাবে এগিয়ে যাচ্ছে এরকম যেন এগিয়ে যায়। আর আপনারা আশীর্বাদ করবেন, আর যেরকম ভালোবাসছেন ভালোবেসে যাবেন, তাইলে আমার ছোট ছোট স্বপ্নগুলো আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমি পূরণ করতে পারব। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবারে জলটা ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ভালো মতন ফুটে গেছে, এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, আজকের এই পাঙাশ ট্যাংরার রেসিপির তেল ঝালটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। মাছগুলো সব দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, আরও 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের একটা লাইক আর একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। দেখুন বন্ধুরা, ঝোলের কালারটা কত সুন্দর এসছে। আর এই যে বাটা মশলা এরকমই কালারটা সত্যি খুব সুন্দর দেখতে লাগে, আর খেতেও খুব টেস্টি হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। হয়ে গেছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে পাঙাশ ট্যাংরার তেল ঝাল। বন্ধুরা, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এরকম পাঙাশ ট্যাংরা মাছের তেল ঝাল যদি আপনারা জিরে বাটা দিয়ে বানান, দুপুরে আর কোনো কিছুই লাগবে না। এই পাঙাশ ট্যাংরার তেল ঝাল দিয়ে একদম খাওয়া জমে যাবে। হয়ে গেছে বন্ধুরা পাঙাশ ট্যাংরা মাছের তেল ঝাল। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।